নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের ৩০৬তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান এবং আজকে আমরা যে সুরসাধকের কথা আলোচনা করব তিনি ভক্ত সাধক কবি সুরদাস। আমরা মধ্যযুগের ভক্তি আন্দোলনে যখন কবির, দাদু, নানক, মীরাবাই এদেরকে পাই, তার পাশাপাশি পাই এই ভক্ত সুরদাসের সেই প্রভু মেরা অবগণ চিতনাথ ধরো, সেই বাইজি ময়নাবাই যে গানটি গেয়েছিলেন স্বামী বিবেকানন্দকে, সেই সুরদাসের ভজন, সেই সুরদাসের জীবন কথা নিয়েই আজকের সৎকথায় প্রতিদিনের প্রার্থনার সকালটি আমরা ভগবানের চিন্তায় স্মরণ মনন করব। এই রকমই একটি ভাবনা নিয়ে আজকের সকলকে আমার আভূমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করি ভক্তি আন্দোলনের অন্যতম সাধক কবি ভক্ত সুরদাসের জীবন কথা। আমরা জানি যে এই মধ্যযুগে ভারতবর্ষে ভক্তি আন্দোলনের যুগে যে আধ্যাত্ম সাধনার ইতিহাসটি তৈরি হয়েছিল এবং সেই যুগে রমানন্দ, কবির, নানক, তুলসীদাস, রুইদাস, দাদু, মীরাবাই সাধকরা জন্মগ্রহণ করেছিলেন। তাদের উদ্দেশ্য একটাই ছিল, মূল সত্যকে উদ্ঘাটিত করে ধর্ম সমন্বয়ের ভাবকে প্রকাশিত করার জন্য, এবং তার জন্যই তারা জ্ঞানপূর্বক অপূর্ব এই ভক্তি রসকে বেছে নিয়েছিলেন। এবং তাদের জীবনের বিচিত্র ঘটনার চমৎকারিত্ব যেমন আমাদের মুগ্ধ করে, তেমনি দিব্য চেতনার থেকে উদ্ভাসিত বাণীর ভাবের গভীরতা, তাদের প্রকাশভঙ্গির সরলতা এবং সত্য অন্বেষণটি আমাদের অনুপ্রাণিত করে। মধ্যযুগে ভক্তি আন্দোলনের অন্যতম এক বিখ্যাত সাধক কবি ছিলেন ভক্ত সুরদাস। তার জন্মকাল, জন্মস্থান এবং জীবনের ঘটনাকাল সম্বন্ধে সঠিক তথ্য পাওয়া যায় না, কিন্তু তার সম্পর্কে বহু জনশ্রুতি প্রচলিত রয়েছে, সেটি তার জন্মস্থান নিয়ে, জন্মকাল নিয়ে। এবং তার রচিত অসংখ্য পদ রয়েছে। তার নামে অন্যের লেখা পদও প্রচলিত আছে। কথিত আছে যে ভক্ত সুরদাস এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম মদন মোহন। তিনি সংস্কৃত এবং পারসিক ভাষায় যেমন ব্যুৎপত্তি লাভ করেছিলেন, তেমনি কাব্য সাহিত্য এবং সঙ্গীতেও সমান দক্ষতা অর্জন করেছিলেন। প্রথম জীবনে তিনি মুঘল সম্রাট আকবরের দ্বারা সন্দিলা প্রদেশে শাসক নিযুক্ত হয়েছিলেন। আকবরের রাজস্ব সচিব টোডরমল কর্তৃক রাজভাণ্ডার থেকে অর্থ অপব্যয়ের অভিযোগে তিনি পদচ্যুত হন। এরপর রাজকীয় পদ, ধন সম্পদ হারিয়ে বৈরাগ্যবশত সংসার ত্যাগ করে তিনি কাশীতে এসে উপস্থিত হন। কাশীতে গঙ্গার তীরে সাধন ভজনের মধ্যে দিয়েই তিনি অবশিষ্ট জীবন অতিবাহিত করেন। মানুষের জীবনে পরিবর্তন হয়, ওই জন্য বারবার বলা হয় না একটি কথা, ইচ সেন্ট হ্যাজ এ পাস্ট, ইচ সিনার হ্যাজ এ ফিউচার। আজকে যে সৎ পবিত্র তার একটা অতীত জীবন রয়েছে, আর আজকে যে পাপী তাপী তারও একটা সাধু মহৎ জীবন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে তিনি ধনসম্পদ হারালেন এবং অর্থ অপব্যয়ের অভিযোগে তিনি পদচ্যুত হলেন। যখন একজন মানুষের পদটা কেড়ে নেওয়া হয় তখন তার মধ্যে একটা অভিমান, একটা যন্ত্রণা হয়। এই যন্ত্রণা মুখে বোঝা যায় না, কিন্তু এই যন্ত্রণা থেকেই বৈরাগ্য শুরু হয়। আধ্যাত্মিকতা আঘাত থেকে শুরু হয় না। সেই জন্য বারবার বলা হয়েছে, আঘাত সে যে পরস্তব। আঘাত যত পাবো তত আমার আধ্যাত্মিক জগতের দুয়ারটি খুলে যাবে। কাশীর গঙ্গা তীরে তিনি তখন সাধন ভজন করবেন, এই মদন মোহন ঠিক করলেন সুরদাস। আমরা অক্ষয় কুমার দত্তের ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থে তার সম্পর্কে যে তথ্যটুকু আছে সেটিকে একেবারে উদ্ধৃতির মধ্যে দিয়ে পাঠ করছি। তিনি অন্ধ, প্রসিদ্ধ কবি এবং পরম বৈষ্ণব ছিলেন এবং বিষ্ণু বিষয়েই সকল গান প্রস্তুত করিয়াছিলেন। জনশ্রুতি আছে তিনি 1,25,000 পদ রচনা করেন। তাহাকে একজন সম্প্রদায়ের প্রবর্তক বলিলেও হয়, কারণ যে সকল অন্ধ ভিক্ষুক বাদ্যযন্ত্র বিশেষ সঙ্গে লইয়া বিষ্ণুস্তুতি গান করিয়া ভিক্ষা পর্যটন করে, লোকে তাহাদিগকে সুরদাসী বলে। প্রবাদ আছে, কাশীর এক ক্রোশ উত্তরে শিবপুর নামক গ্রামে তাহার সমাধি হয়। ভক্তমালে সুরদাস নামে এক ব্যক্তির উপাখ্যান আছে, কিন্তু তিনি পূর্বোক্ত অন্ধ সুরদাস না হইবেন। তিনি ব্রাহ্মণ
আকবর বাদশাহের রাজত্বকালে সন্ডিল পরগনার আমিন ছিলেন। তাহার চরিত্র যথোচিত পবিত্র না হোক, বিষ্ণুর প্রতি বিলক্ষণ ভক্তি ছিল। তিনি রাজস্ব সংগ্রহপূর্বক বৃন্দাবনের মদনমোহনকে সমস্ত সমর্পণ করিয়া রাজকোষে প্রস্তরপূর্ণ সিন্ধুক সকল প্রেরণ করেছিলেন। রাজস্ব মন্ত্রী টোডরমল তাহাকে ধৃত করিয়া কারাগারস্থ করিলেন। পরন্তু সুরদাস আকবরের সন্নিধানে আবেদন করিলেন। দয়াবান বাদশাহ বোধহয় সুরদাসকে ক্ষিপ্ত বিবেচনা করিয়া মোচন করিয়াছিলেন। তদবধি তিনি বৃন্দাবনে প্রস্থান করিয়া বৈরাগ্য অনুষ্ঠানে আয়ুক্ষেপণ করেন। এটি রয়েছে। আর ভক্তমাল গ্রন্থে সুরদাসের সম্পর্কে খুব সামান্যই পরিচয় রয়েছে। সেখানে বলা হয়েছে, শ্রীল সুরদাস সাধু জগতে বিখ্যাত, পরম রসিক কৃষ্ণ নিষ্ঠা সদাব্রত। তাহার কবিত্ব শুনি হেন কে আছয়, অন্তর পুলকভাবে শিরঞ্চালয়। মহা অনুভব হয় বিরক্ত মহাপ্রেমী, শ্রীকৃষ্ণ সাক্ষাৎ বাস বৃন্দাবনভূমি। বল্লভাচার্য সম্প্রদায়ের সাধু ছিলেন এই ভক্ত সুরদাস। অষ্টছাপের অন্যতম কৃষ্ণ ভক্তি প্রচারক হিসাবে তিনি প্রসিদ্ধ। ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা গ্রন্থে আচার্য ক্ষিতিমোহন সেন সুরদাস সম্পর্কে একটি স্থানে লিখেছেন, দক্ষিণ ভারত হইতে বিষ্ণু স্বামী বংশীয় লক্ষণ ভট্ট উত্তরে আসেন। বল্লভ তাহারই পুত্র, কাশীতে তাহার জন্ম। ইহারা রাজসিকভাবে রাধাকৃষ্ণ ভগবানের পূজা এবং সেবা করেন। ইহার পুত্র বল্লভাচার্যের বিঠ্ঠল গদ্য রচনার সুলেখক ছিলেন। বল্লভাচার্যের 4 শিষ্য এবং বিঠ্ঠলেরও 4 শিষ্য। এই 8 জন কৃষ্ণ ভক্তি প্রচারক কবি ছিলেন। ইহাদিগকেই অষ্টছাপ বলে। বিখ্যাত অন্ধকবি সুরদাস এই বল্লভের 4 শিষ্যের একজন ছিলেন। তাহার 6 ভাই মুসলমানদের সঙ্গে যুদ্ধে মারা যান। ইনি অন্ধ বলিয়া যুদ্ধ করিতে অক্ষম ছিলেন। পরে ভক্ত কবি হন। কেহ কেউ বলেন ইহার পিতা বাবা রামদাস আকবরের সভায় গায়ক ছিলেন। অর্থাৎ এর জন্মবৃত্তান্ত নিয়ে বিভিন্ন মতামত আমরা দেখতে পাই। কিন্তু বিতর্কিত বিষয়টি যদি বাদ দেওয়া যায়, তাহলে দেখা যায় যে তিনি এই ভক্ত কবি সুরদাস 1479 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন এবং আশৈশব সঙ্গীতের প্রতি তার অনুরাগ ছিল। গৃহত্যাগ করে সন্ন্যাসপূর্বক মথুরা এবং আগ্রার মধ্যবর্তী যমুনা তীরে গৌঘাটে তিনি দীর্ঘকাল অবস্থান করেন। তিনি শুদ্ধাদ্বৈতবাদী বল্লভাচার্যের কাছে মন্ত্রদীক্ষা লাভ করেন। গুরুর নির্দেশে বৈদি ভক্তির পথ ত্যাগ করে প্রেমলক্ষণা ভক্তিমার্গ অবলম্বন করেন এবং প্রেমলক্ষণা ভক্তির সাধনায় তিনি কৃষ্ণের কৃপা লাভ করেছিলেন। এই কৃপা দ্বারাই কৃষ্ণ ভক্তকে পোষণ করেন বলে বল্লভাচার্যের সম্প্রদায়ের এই সাধন পথকে পুষ্টি মার্গ বলা হয়। এরপর সুরদাস সাধন পথে ভক্তিমার্গে ঈশ্বর আরাধনায় সঙ্গীত তথা গানকে সাধন সহায় হিসাবে গ্রহণ করেন। তিনি তৎকালীন বৃন্দাবন এবং পার্শ্ববর্তী অঞ্চলে ব্রজবুলি ভাষাতে পদ রচনা করতে শুরু করেন। তিনি ভাগবতে যে নবদা ভক্তি, সেই ভাগবতের 10ম স্কন্ধের পূর্বর্ধ ভিত্তিতে তার নানা পদ রচিত হয়। কথিত আছে যে এই সুরদাস 1.25 লক্ষ পদ রচনা করেছিলেন এবং তার বিশাল পদভাণ্ডারের সামান্য অংশই উদ্ধার হয়েছে এবং সেটি 5000-এর মতন। তার মধ্যে দাস্যভাবের, বাৎসল্যভাবের এবং শৃঙ্গার রসের পদগুলোই বিশেষভাবে উল্লেখযোগ্য। সুরদাসের সুরসাগর, সুর সারাবলী এবং সাহিত্য লহরী নামে 3টি প্রধান গ্রন্থ বিশেষ পরিচিত। এর মধ্যে সুরসাগর গ্রন্থটি বল্লভাচার্য সম্প্রদায়ের কাছে অতি আদরণীয়। সুরদাস হরির কৃপা শক্তিতে অসাধারণ সব রচনা করেছেন। একটা ছোট্ট ঘটনা রয়েছে, লোকশ্রুতি। ভক্ত অন্ধ সুরদাস নিজে লিখতে পারতেন না। একজন লেখক রচনাগুলি লিখে দিতেন। একদিন লেখার প্রেরণা এসেছে, কিন্তু তখনও লেখক উপস্থিত হননি। সেই সময় ভক্তের ব্যাকুলতায় স্বয়ং ভক্তাধীন হরি নিজের হাতে পদগুলি লিখে দেন। এই যে তব কৃপা না পেলে আমাদের জীবন পূর্ণ হয় না এবং ভগবান ভক্তের কাছে এই বাধা পড়ে যান। তিনি স্বয়ং এসে যেন এই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভগবত আবির্ভাবে বৈকুণ্ঠের অমৃত ধারা
প্রভাবিত হয়। শ্রীকৃষ্ণের বাল্যলীলা বর্ণনায় ভক্তকবি সুরদাস সর্বশ্রেষ্ঠ। দিব্যচক্ষু দিয়ে তিনি শ্যামসুন্দর গোপালের নিত্যলীলা প্রত্যক্ষ করতেন। তিনি মনের কল্পনা দিয়ে পদ রচনা করেননি, সেই জন্য তার বাণী খুব জীবন্ত, লাবণ্যময় এবং মর্মস্পর্শী। অনন্ত সৌন্দর্য এবং মাধুর্যের ধন বালগোপালের লীলার সরস বর্ণনা এবং ভক্তি রসের সারাৎসার বস্তু যা তার রচিত পদের মধ্যে ফুটে উঠেছিল, সেটি আমাদের কাছে সত্যি খুব আকর্ষণীয় এবং মনোরম। সুরদাস শ্রীকৃষ্ণের বাল্যলীলার অংশীদার মা যশোদা এবং গোপদের সৌভাগ্যের কথা চিন্তা করে লিখছেন, কাল উড়ে যাঁকে ডর ভারী সো উঘল বেঁধো মোহতারি। অর্থাৎ যাকে কাল ভীষণ ভয় করে মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধছেন। যার মহিমা মুখে বলা যায় না, তিনি গোপ বালকদের সঙ্গে নানান রকম ক্রীড়া করছেন। আবার বলরাম শ্রীকৃষ্ণকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য যখন অক্রূর কংসের আদেশে এসছেন, তখন ব্রজবাসীদের কৃষ্ণ বলরামের সঙ্গে সম্ভাব্য বিরহের আশঙ্কায় যে উদ্বিগ্ন হৃদয়ের মর্মচিত্র ফুটে উঠেছিল, সেইটিও সুরদাস হৃদয়স্পর্শী বাণীতে যেন আমাদের কাছে তুলে ধরছেন। যে গোপীরা কৃষ্ণের মুহূর্ত মাত্র বিরহ সহ্য করতে পারতেন না, সেটি প্রাণবন্ত করে তুলেছিলেন এই সুরদাস। বলছেন, শ্যাম গয়ে সখী প্রাণ রহে গয়ে अरस परस जो बाते कहीं तहो तैं से बहुड़ी काहे तौ। অর্থাৎ সখী, শ্যামসুন্দর চলে যাওয়ার পর আমাদের প্রাণ কি আর থাকবে? যেমন আমরা পরস্পর কথা বলছি, তেমন কি আর আলাপ করতে পারবো? কেমন ভালোবাসলে পরে, ভগবানকে কেমন ভালোবাসলে যে শ্যামসুন্দর চলে গেছেন, তাহলে কি আমাদের শরীর থাকবে? আমরা কি আর পরস্পরের সাথে কথা বলতে পারবো? কারণ ভগবানই তো সব, তিনি আর নেই। সেটি সুরদাস লিখছেন। শ্রীকৃষ্ণের বাঁশরীর মধুর সুরে স্থাবর জঙ্গম ত্রিভুবন মাতোয়ারা হয়ে যায়। তার এমনই মহিমার কথা ব্যক্ত করেছে সুরদাসের লেখনী। জব হরি মুরলী নাদ প্রকাশৌ জঙ্গম জর থাবর চরকিন হে পাহন জলজ বিকাশৌ। অর্থাৎ বলছেন, শ্রীহরি যখন বাঁশরি বাজান তখন কি হয়? জ্বর হয় চর, অর্থাৎ যে জড়ো সে চড়ো চলতে থাকে। জঙ্গম হয় জ্বর, পাথরের বুকে ফুটে ওঠে কল্লার। স্বর্গ মর্ত পাতাল সে ধ্বনি ছেয়ে ফেলে 10 দিকে। কল্প সমান করে নিয়ে নিশা সুখ দেন গোপিনীকে। স্থলের জলের জীব দেহবোধ বলে হয় একাকার। মা যশোদা সন্তানের প্রতি বাৎসল্য রসের অপরূপ মূর্তি। প্রিয় গোপালকে মা ঘুম পাড়াচ্ছেন, দোলনায় দোলাচ্ছেন, নিদ্রাকে আহ্বান করছেন গোপালের দুচোখে আসার জন্য। মেরে লাল কো আউ নিদরিয়া। গোপাল দুচোখ বোঝে, কখনো তার ঠোঁট কাঁপে। সকালে মা যশোদা ইশারায় চুপ করতে বলছেন সকলকে। এই অবসরে গোপাল যদি ঘুম থেকে জেগে ওঠে, তখন মা যশোদা মধুর গীতিতে ছেলেকে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। মা যশোদার সঙ্গে শ্রীকৃষ্ণের এই যে অপূরব বালকৃষ্ণের অপরূপ লীলা, সেইটি দর্শন করা যেন মুনি ঋষিদের কাছে দুর্লভ। মা যশোদা সেই দুর্লভ লীলা দর্শন করতে করতে যেমন ধন্য হচ্ছেন, সুরদাস সেইটি বর্ণনা করছেন। ভক্তরাজ সুরদাস শ্রীকৃষ্ণ লীলা বিষয়ক যেসব অসাধারণ পদ রচনা করেছেন, তা ভক্তের সঙ্গে ভগবানের শালক্য, সামীপ্য এবং সাযুজ্য লাভের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। ওই শালক্য মুক্তি, সাযুজ্য মুক্তি এবং সামীপ্য মুক্তি, এবং এই সমস্ত পদ একেবারে ভক্তি রসে ভরপুর। যশোদা মায়ের এই বাল গোপালের প্রতি বাৎসল্য ভাব, মথুরা গমনে গিয়ে শ্রীকৃষ্ণের বিরহে গোপীদের একজনের সাথে আরেকজনের নিয়ে যে হৃদয় ব্যথা, সমস্ত এই অপূর্ব কথায় বর্ণনা করেছেন এই সুরদাস। ভক্ত সুরদাস ভৈরব রাগে যে মুকুন্দ গোবিন্দ মাধব কৃষ্ণ হরির গুণগান করেছেন। জয় গোবিন্দ মাধব মুকুন্দ হরি কৃপা সিন্ধু কল্যাণ কংস তারি প্রণত পাল কেশব কমলাপতি কৃষ্ণ কমল লোচন অগতিনী গতি। অর্থাৎ হে অগতির গতি, সর্বতভাবে কিরূপ শরণাগতি প্রাপ্ত হওয়া দরকার। দেহ, প্রাণ, মন, ইন্দ্রিয়াদি সব কিছু দিয়ে তাঁর কীরকম আরাধনা করা উচিত, এই সম্পর্কে তাঁর বিখ্যাত পদ সুরদাসের। রসনা ধন্য গেয়ে হরি গুণগান, নয়ন ধন্য যে করে প্রভুর চরণ কমল দান। ধ্যান অর্থাৎ রসনা, সে শুধু হরির গুণগান করবে।
নয়ন ধন্য যে করে প্রভুর চরণ কমল ধ্যান, তাঁরই অন্তর প্রকৃত নির্মল, হরি বিনা যার বিরস সকল। ধন্য শ্রবণ যে করে হরির কথায় সুধা রসপান, করের মহিমা শ্যামের সেবায়, সেই তো চরণ বৃন্দাবনে যে যায়। সুরদাস তাঁকে দেয় বলিহারি, যে হরির প্রতি প্রেম বাড়িয়ে যায়। স্বামীজির জীবনেও আমরা এই ঘটনা দেখতে পাই। যখন স্বামীজি সেই ক্ষেত্রীতে রয়েছেন, ক্ষেত্রীর রাজার অজিত সিংয়ের রাজপ্রাসাদে তিনি অতিথি হিসাবে আশ্রয় গ্রহণ করেছেন, সেখানে এক বাইজি গান করছেন, ময়নাবাই। স্বামীজি প্রথমে রাজার অনুরোধে সেই বাইজির গান শুনতে চাননি, কারণ স্বামীজি বলছেন আমি সন্ন্যাসী আর এই বাইজির গান। কিন্তু বাইজি বলে তার মনে তখন অবজ্ঞার ভাব উঠেছে, তখন বাইজি কিন্তু সেই সুরদাসের গানটিই গেয়েছিলেন। প্রভু মেরা অবগন চিত না ধরো, সমদর্শী হ্যায় নাম তুহারো, এক লহ পূজা মে রহত হই, এক রহে ব্যাদ ঘর পারো। অর্থাৎ বাংলায় বলছে, আমার অগুণ ধরো না শ্যামরায়, নামটি তো তোমার সমদর্শী, পার গো আমায়। অর্থাৎ তোমার নাম যদি সমদর্শী হয়, তাহলে তুমি কেন এই পার্থক্য করছো? জীবী ব্রহ্ম মায়া এই কায়, সুর বিচ্যুত হয়েছে মায়ায়, তারও প্রভু তারও নইলে তোমার শপথ যে ভেসে যায়। সিদ্ধ সাধক মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী কথা প্রসঙ্গে তার শিষ্যদের সামনে সুরদাস সম্পর্কে বলেছিলেন, সুরদাস ব্রজবাসী এক ব্রাহ্মণ বালক, এক ব্রজ মেয়েকে দেখে মুগ্ধ হন। প্রতিদিন তার বাড়ির সামনে কাঠের বোঝা ফেলে মেয়েটি নিতে আসে, তাতে মাঝে মাঝে আলাপ হয়, লোকের কটাক্ষ হয়। সে বাপকেও বলে, বাপ নিষেধ করলেও যায়, তাহাতে সুরদাস মার খায়, আবার যায়। মেয়ের বাপও বলে, কি চায়, কি চাও? সুরদাস তখন বলেছিলেন, তোমার মেয়েকে অলঙ্কার পরিয়া ল্যাংটা করিয়া আমার কাছে আনো। সে রাজি হইল। তখন শ্রীকৃষ্ণের প্রকাশ দেখতে পেয়ে সুরদাস বলেন, এ চক্ষুতে আর কিছু দেখব না বলে দুই সুই নিয়া চক্ষু অন্ধ করে। তখন রাধা বাগে জঙ্গল ছিল, তথায় গিয়ে হঠাৎ কূপে পড়ল। কেউ ওঠাতে গেলে সে বলে, যে ফেলেছে সে তুলবে। আবার চিৎকার, কোনো মানুষ না ওঠায় তো ওইরূপ প্রতিজ্ঞা। লোকেরা চলে যায়, কৃষ্ণ ওঠে, পরে বিল্বমঙ্গলের মতন বর দেন, তুমি যে রূপ দেখেছ তাহা তোমার হৃদয়ে এবং বাইরে সর্বদা থাকবে, এবং এই রূপ বর্ণনা করার শক্তিও তোমার থাকবে। যেখানে সুরদাস কিছু লিখতে পারেন না, সেখানে তিনিই লিখে যান, স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই জন্য সুরদাসের পদাবলী এত মধুর। রবীন্দ্রনাথ তার মানসিক কাব্যে সুরদাসের প্রার্থনা কবিতায় নিজের চর্মচক্ষু উপড়ে ফেলে ভক্ত সুরদাস ভগবানের কাছে দিব্যচক্ষু লাভের যে প্রার্থনাটি জানিয়েছেন, সেটি রবীন্দ্রনাথ লিখছেন, আনিয়াছি ছুরি তীক্ষ্ণ দীপ্ত প্রভাত রশ্মি সম, লও বিধে দাও বাসনা ঘন, এ কালো নয়ন মম। অর্থাৎ তার চোখে বাসনা ছিল, সেই বাসনাকে বিদ্ধ করার কথা বলছেন। বাসনা না গেলে হবে না। মা ওই এক কথায় অদ্বৈত বেদান্তের কথা শ্রী মা বললেন, নির্বাসনা হও। সেই জন্য বলছেন, সেই সঙ্গে পাপ আঁখি মেলে বিভোর বাসনায় মুখ পানে চাওয়ার ফলে প্রার্থনা, আঁখিরও সহিতে আঁখিরও পিপাসা লোপ করো একেবারে। এ আঁখি আমার শরীরে তো নাই, ফুটেছে মর্মতলে, নির্বাণহীন অঙ্গার সম নিশিদিন শুধু জলে। এবং তোমাতে হেরিব আমার দেবতা, হেরিব আমার হরি। শ্রী অরবিন্দ তার ভারতীয় সংস্কৃতির ভিত্তিক গ্রন্থে সুরদাসের সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, উত্তরে সুরদাসের হিন্দি কবিতায় বেদান্তের উচ্চ আধ্যাত্মিকতা নূতন রূপে দেখা দিয়েছে, তাহাই নানক এবং শিখ গুরুদিগকে অনুপ্রেরণা দান করিয়াছে। ভক্ত সুরদাসের পদের মহত্ব এবং সারবত্তা অনুভব করে শিখদের মহাগ্রন্থ গ্রন্থ সাহেবে সুরদাসের বাণী সন্নিবেশিত হয়েছে। পণ্ডিত ক্ষিতিমোহন সেনের মহাকবি সুরদাস রচনা থেকে উদ্ধৃত করে বলতে পারি আমরা যে সুরদাসের ভাষা অপূর্ব, একাগ্র অতুলনীয় ভক্তিভাব অলৌকিক। কাব্যকে তিনি নতুন পথ দেখাইয়াছেন, তার ভক্তি এবং দীনতার তুলনা নেই। ভগবানের উপর তাঁর অসীম নির্ভর। যে নেত্রে তিনি ভগবানকে দেখিয়েছেন, সে নেত্রে তিনি আর সংসার দৃষ্টি চাহেন না। ভগবত লীলা বর্ণনায় এবং প্রেম কথায় সুরদাসের কবিতা অতুলনীয়। প্রেমের এই শুদ্ধ এবং সংস্কৃত রূপ ভারতীয় সাহিত্যে দুর্লভ। তাহার কাব্য এবং সঙ্গীতের প্রবাহে তিনি যেন ভাসিয়া চলিয়াছেন।
তাহার সুর, তাহার ধ্বনি, তাহার অলঙ্কার কাব্যশাস্ত্রের সীমার অতীত। সুরদাস এমনই একজন মানুষ, তিনি সত্যি সত্যি ভারতীয় সাধনার যেমন এক স্তম্ভ, তেমনি ভারতীয় সংস্কৃতিরও যেন তিনি পীঠভূমি। স্বয়ং কিছু কিছু মানুষ স্বয়ং প্রতিষ্ঠান হয়ে যান, সুরদাস তাই হয়েছেন। এবং সেই সুরদাস যেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ভগবানের প্রতি নির্ভরতা, ভগবানের প্রতি শরণাগতি থাকলে ভগবান স্বয়ং নিজে আসেন এবং নিজে এসে তিনি ভক্তকে সমস্ত বাধা বিঘ্ন থেকে পার করে নিয়ে যান। আমরা প্রতিদিনের জীবনে সেইটি যেন বারবার স্মরণ করি, যেটি ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের বারবার বলছেন, সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ একটু আধটু অশান্তি আছে, কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগবেই। হরিবোল হরিবোল বলে হাততালি দিয়ে সকালে এবং সন্ধ্যাকালে হরিনাম করো, তাহলেও সব পাপ তাপ চলে যাবে। দেহবৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। যেমন গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে হরিনাম করলে দেহ গাছ থেকে সব অবিদ্যারূপ পাখি উড়ে যায়। মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনি আপনি শুকিয়ে যায়। ভক্ত সুরদাসের এই প্রতিভা যেমন আমাদের বিস্মিত করে, তেমনি তার এই ভাব, তার এই ভক্তিরসের প্রাবল্য আমাদের সত্যি সত্যি বিষয় বাসনাকে দগ্ধ করে, শুষ্ক করে, ভগবানের চরণে এনে দেয় শরণাগতি। সকলকে প্রণাম জানিয়ে আমাদের সকলের কৃষ্ণ ভক্তি হোক, এইটুকু আমরা স্মরণ করি এবং মুখে যেন আজকে সারাদিন বলতে পারি হরিকথাই আসল কথা, বাকি সব বৃথা আর ব্যথা। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠানে এখানেই পরিসমাপ্তি। নমস্কার, ধন্যবাদ।